আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মেসির হাতে দ্বিতীয় শিরোপা নাকি ইয়ামালের ছন্দে নতুন স্প্যানিশ ইতিহাস ফয়সালা করতে রাতে নামবে আর্জেন্টিনা স্পেন। ল্যাটিন ইউরোপ ফুটবলের লড়াই দেখার অপেক্ষা। সাকার হ্যাট্রিকে ফ্রান্সকে ৬-৪ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ ফুটবলে তৃতীয় ইংল্যান্ড, ১০ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে এমবাপ্পে। রক্তাক্ত জুলাইয়ের ১৯ তারিখে ইন্টারনেট বন্ধ করে সেনাবাহিনী মাঠে নামিয়েও আন্দোলন দমাতে পারেনি তৎকালীন সরকার। দাবি আদায়ে রাস্তায় নেমে আসে মানুষ। এবং ইরানে বড় ধরনের বিমান হামলা যুক্তরাষ্ট্রের সংঘাত বাড়ানোয় চড়া মূল্য দিতে হবে, হুঁশিয়ারি মুস্তফা খামেনি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই আনোয়ার সিমেন্সি বিশ্বকাপ সংবাদ। বিশ্বকাপ ফুটবলের শিরোপা নির্ধারণের রাত আজ। দক্ষিণ আমেরিকা বনাম ইউরোপ, কার ভাগ্যের শিখে ছিড়বে তা জানা যাবে। লিওনেল মেসি বনাম লামিনে ইয়ামাল, বিশ্বকাপের মহামঞ্চে কে হাসবেন শেষ হাসি ফয়সলা হবে তারও। রাত ১টায় নিউ ইয়র্কের মিডলাইফ স্টেডিয়ামে নামছে আর্জেন্টিনা আর স্পেন। দুই দলের বিশ্বকাপ ফাইনাল প্রস্তুতি কথা জানাচ্ছেন পরাগ আরমান। শিশু ইয়ামালকে গোসল করিয়ে দিচ্ছেন লিওনেল মেসি। একটি চ্যারিটি ক্যালেন্ডারের জন্য তোলা ছবিটি এখন বেশ আলোচিত। ছোট্ট বয়সে কাতালুনিয়ায় পাড়ি জমানো লিওনেল মেসি নিজেকে গড়ে তোলেন লা মাসিয়া ও বার্সেলোনায়। সেখানেই গড়ে ওঠেন স্পেনের নতুন স্বপ্ন সারথি ইয়ামালও। এবারের বিশ্বকাপ ফাইনালের দ্বৈরথটা তাই বাড়তি কিছুই। তবে আর্জেন্টিনার ফুটবল মানেই আবেগ, নাটকীয়তা আর টানটান উত্তেজনা। চতুর্থবারের মতো শিরোপা জিততে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা কোটি কোটি ভক্তের আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে। কোচ লিওনেল স্কালোনি এমন এক কৌশল তৈরি করেছেন যেখানে খেলোয়াড়রা লড়াই করেন লিওনেল মেসির জন্য, আর মেসি তার জাদুকরী ফুটবল শৈলী দিয়ে দলকে জয়ী করান। আর্জেন্টিনার সামনে এখন ইতিহাস গড়ার হাতছানি। ২০০২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে বিশ্বকাপের সবকটি ম্যাচ জিতে শিরোপা জয়ের সুযোগ এখন তাদের সামনে। মাঝমাঠ নিয়ন্ত্রণ, বক্সের সামনে রক্ষণ ব্যূহ আর মেসি জাদুর ওপর ভরসা, এই তিন সূত্রেই এগোয় আর্জেন্টিনার জয়রথ। মেসির ম্যাচ উপভোগ করা উচিত। ডিয়েগোর মতোই একদিন তাকে মিস করব আমরা। এখনো তিনি আছেন আমাদের সঙ্গে। এই ইতিহাস শুধু তার নয়, পুরো দলের, যা কয়েক বছর আগেও ছিল কল্পনার বাইরে। ঐতিহাসিকভাবেই স্পেনের ফুটবল তিকি তাকা হিসেবে পরিচিত। তবে বর্তমান কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে তারা আরো বেশি আক্রমণাত্মক, অনেক বেশি গতিময় ফুটবল খেলছে। মাঝ মাঠে রদ্রির নিখুঁত পাসিং এর পাশাপাশি দুই উইংয়ে তরুণ ইয়ামাল, নিকো উইলিয়ামসদের গতি প্রতিপক্ষের রক্ষণ ভাগকে কাঁপিয়ে দিতে যথেষ্ট। আর তাদের রক্ষণই শক্তির জায়গা। ৭ ম্যাচে মাত্র ১ গোল হজম করেছে লা রোজারা। আর্জেন্টিনার প্রতি আমার শ্রদ্ধার শেষ নেই। কোপা আমেরিকা জয়ী, ফিনালিসিমা জয়ী, বিশ্ব চ্যাম্পিয়ন, আর এখন বিশ্বকাপের ফাইনালিস্ট। ইতিহাসে এমন কীর্তি বিরল। দুই দলের ১৪ লড়াইয়ে ৬ জয় আর্জেন্টিনার, ৬টি স্পেনের আর ২টি ড্র। তবে বিশ্বকাপের মহামঞ্চে জিতেছে আর্জেন্টিনাই। মেসির হাতে চতুর্থ শিরোপা নাকি ইয়ামালের হাত ধরে স্পেনের নতুন ইতিহাস ফয়সালা হবে রোববার দিবাগত রাতে। পরাগ আরমান, এটিএন বাংলা। ম্যাচ তো ১১ বনাম ১১, কিন্তু সারা বিশ্বের নজর থাকবে নির্দিষ্ট কয়েকজনের উপর। কার জাদুতে বদলে যাবে ফাইনালের ফল? ৩৯ বছরের মেসি নাকি ১৯ বছরের ইয়ামাল? মাঝ মাঠে নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, রোড্রি নাকি এনজো? মিডলাইফের মহাযুদ্ধে মূল নায়কদের কথা জানাচ্ছেন রায়হান রাসেল। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে রোমাঞ্চের পারদ এখন স্পর্শ করছে আকাশ।
ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় এবং প্রতীক্ষিত রাত এখন মাত্র কয়েক ঘন্টা দূরে। বিশ্বকাপ ফাইনালের মহাকাব্যিক মঞ্চে মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং অপ্রতিরোধ্য স্পেন। অনেকের মতে এটি কেবল দু দলের লড়াই নয়, বরং ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক প্রজন্মের দ্বৈরথ। এই মুহূর্তে সব আলো ৩৯ বছর বয়সী চিরসবুজ খুদে জাদুকর লিওনেল মেসির উপর। বয়সকে হার মানিয়ে চলতি বিশ্বকাপে ৮ গোল এবং ৪ অ্যাসিস্ট করে গোল্ডেন বুট এবং গোল্ডেন বলের দৌড়ে সবার উপরে আছেন তিনি। বিশ্বজুড়ে কোটি ভক্তের মনে একটাই প্রার্থনা, টানা দ্বিতীয়বার সোনালি ট্রফিটা যেন ওঠে মেসির হাতে। তবে তার সামনে সবচেয়ে বড় বাধা ১৯ বছর বয়সী লামিন ইয়ামাল। ইউরো জয়ের পর বিশ্বমঞ্চেও স্পেনের ফাইনালে ওঠার মূল কারিগর তিনি। বিশ্ব মিডিয়া একে বলছে গডফাদার বনাম উত্তরসূরির লড়াই। মাঠের ডান প্রান্তে তার ডিবলিং ও গতি হতে যাচ্ছে আর্জেন্টিনার রক্ষণের জন্য বড় পরীক্ষা। লড়াইটা শুধু মেসি ইয়ামালের নয়, মাঝ মাঠে ব্যালন ডিওর জয়ী রড্রির নিখুঁত পাস আর দানি আলমোর আক্রমণ রুখতে প্রস্তুত থাকতে হবে স্কালোনির রক্ষণকে। আর স্প্যানিশ স্ট্রাইকারদের গোল বঞ্চিত করতে পোস্টের নিচে বরাবরের মতোই অতন্দ্র প্রহরী এমিলিয়ানো মার্টিনেজ। আক্রমণ ভাগে মেসির যোগ্য সেনানী হুলিয়ান আলভারেজ আর শেষ ২ ম্যাচের জয়ের অন্যতম কারিগর লাউতারো মার্টিনেজ। একদিকে মেসির রূপকথাকে পূর্ণতা দেওয়ার শেষ সুযোগ, অন্যদিকে স্পেনের নতুন প্রজন্মের বিশ্বজয়ের মহাকাব্য। মেটলাইফে বিজয়ের হাসি হাসবে কে, মেসি না ইয়ামাল? লাতিন আমেরিকার শৈল্পিক ফুটবল নাকি ইউরোপিয়ান পাওয়ার হাউস? উত্তর দেবে সময়। রায়হান রাসেল, এটিএন বাংলা। বিশ্বকাপের ফাইনাল নিয়ে নিজেদের মতামত জানাচ্ছে পুরো বিশ্বের কোটি কোটি সংগঠক, সাবেক খেলোয়াড় এবং দর্শক সমর্থক। বাংলাদেশও এই ধারা চলছে। সাবেক তারকা থেকে শুরু করে রাস্তার সাধারণ সমর্থক সবার মুখেই একই আলোচনা, আর্জেন্টিনা নাকি স্পেন? বিশ্বকাপের মহামঞ্চে শ্রেষ্ঠত্ব দেখাবে কোন দল? যে দলেই জিতুক তাদের মতে লড়াইটা হবে জমজমাট ৫০-৫০। পরাগ আরমানের আরেকটি রিপোর্ট। বিশ্বকাপের আলোচনায় বুঁদ হয়ে আছে ফুটবল দুনিয়া। খেলোয়াড়, কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই নিজেদের পছন্দের দলকে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান। সাবেক ফুটবলারদের একটা বড় অংশ মানছেন ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে লিওনেল মেসির অসাধারণ কোনো মুভমেন্ট। যেহেতু আমি আর্জেন্টিনা সাপোর্টার, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক সেটাই চাই, কিন্তু 50-50 চান্স। গতির কাছে আর্জেন্টিনা কতটুকু নিজেকে প্রমাণ করতে পারবে সেটাই দেখার বিষয়। আর্জেন্টিনা এগিয়ে থাকবে, যেহেতু আপনার ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার আপনার আর্জেন্টিনাতে আছে। মেসি ডিফারেন্স করে দিতে পারে। এখানে অভিজ্ঞতাটাই বেশি কাজ করবে বলে আমি মনে করি। এক্ষেত্রে আর্জেন্টিনা দল জিতবে। স্পেনের তরুণ প্রতিভা লামিনে ইয়ামালকে নিয়ে রয়েছে সংশয়। সমর্থকরা মনে করেন অভিজ্ঞতার ঘাটতি স্পেনের জন্য সবচেয়ে বড় বাধা হতে পারে ফাইনালে। স্পেনের খেলাগুলো আপনার সব ইয়াং চ্যাপ আছে এখানে, মানে উদীয়মান প্লেয়ারদের তাদের স্পিডই আলাদা। আর অবশ্য আর্জেন্টিনার সব অভিজ্ঞ প্লেয়ার আছে, তারাও যে একেবারে পিছিয়ে থাকবে তা না, কিন্তু উদীয়মানদের একটু সুযোগ সুবিধা একটু বেশি থাকে। কেউ কেউ বেছে নেন মধ্যম পন্থাও। জানান আর্জেন্টিনা স্পেনের জয় পরাজয় যাই হোক না কেন ফাইনালের লড়াইটা হবে হাড্ডাহাড্ডি। দুইটা টিমই ভালো, আগায় রাখার বিষয় না আসলে, মানে ম্যাচ জিতে যে ভালো খেলবে সে বের হবে আর কি। তেরাম যেদিকে সাপোর্ট করবে, খেলা বর্তমান চলতেছে সেদিকে, এটা বিশ্ব রাজনীতিক খেলা। আমাদের বাঙালিরা খেলাটা নিয়ে শুধু এনজয় করি, আবেগে না নিয়ে, এবং খেলাটা নিয়ে আমরা বাড়াবাড়ি না করি। তবে ফুটবল আমোদীদের সবাই মনে করেন কাগজে কলমের বিশ্লেষণ আর মাঠের বাস্তবতা এক নয়। শুধু পারফরমেন্স নয়, শিরোপা জিততে ভাগ্যের সহায়তাও প্রয়োজন। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। মায়ামিতে 10 গোলের অবিশ্বাস্য থ্রিলারে ফ্রান্সকে 6-4 ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করল ইংল্যান্ড। গত 60 বছরের মধ্যে বিশ্বকাপে এটাই ইংলিশদের সেরা সাফল্য। ম্যাচে দুর্দান্ত হ্যাট্রিক করেন ইংলিশ তারকা বুকায়ো সাকা। বাকি গোলগুলো করেন জুড বেলিংহাম, এনজিও কনসা ও ডেক্লান রাইস। অন্যদিকে ম্যাচ হারলেও
জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এতে লিওনেল মেসির 21 গোলের রেকর্ডকে টপকে যান ফরাসি তারকা। 22 গোল নিয়ে তিনি এখন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। চলতি বিশ্বকাপে 10 গোল করে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড এখনও গোল্ডেন বুটে দৌড়ে সবার চেয়ে এগিয়ে। ফ্রান্সের হয়ে বাকি গোল দুটি করেন উসমান দেম্বেলে ও ব্র্যাডলি বারকোলা। এবার রক্তাক্ত জুলাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন। 19 জুলাই 2024 সারা দেশে ইন্টারনেট বন্ধ করে সেনাবাহিনী মাঠে নামেও আন্দোলন দমাতে পারেনি তখনকার আওয়ামী লীগ সরকার। দাবি আদায়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্র জনতা। এদিন হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি চালে নিরাপত্তা বাহিনী। সারা দেশে প্রাণ হারান অন্তত 67 জন। রাস্তায় নেমে আসেন শিক্ষার্থী, অভিভাবক সহ সর্বস্তরের মানুষ। সেদিনের কথা জানাচ্ছেন মাহবুব কবির চপল। জুলাই আন্দোলনের সবচেয়ে রক্তাক্ত দিন ছিল 19 জুলাই। এদিন রাজধানী পরিণত হয় যুদ্ধক্ষেত্রে, যেখানে খালি হাতে ছাত্র জনতা আর অস্ত্র হাতে সরকারি বাহিনী। ছাত্রদের কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিন আন্দোলন দমাতে আগ্রাসী হয়ে ওঠে তখনকার আওয়ামী লীগ সরকার। নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ হয়। রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর যাত্রাবাড়ি, উত্তরা, রামপুরা, মোহাম্মদপুর, মিরপুর সহ বিভিন্ন এলাকা। হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি ছোড়া হয়। কাজীপাড়া মেট্রো স্টেশন, বিআরটিএ ভবন সহ বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, ভাঙচুর করা হয়। বন্ধ হয়ে যায় বিমানবন্দরের সব ফ্লাইট। উপায় নেই বলেই মানুষজন এইভাবে প্রতিবাদ করছে। সারা দেশে ইন্টারনেট বন্ধ করে ব্ল্যাক আউট করে দেয় সরকার। তারপরও রাজপথে অনড় থাকে ছাত্র জনতা। সংঘর্ষে সারা দেশে 67 জন নিহত হন, আহত হন হাজার হাজার। আঙ্গুলের ছোট্ট চাপে একজন মানুষের বুক উড়িয়ে দেওয়া যায় না। যখন নেট শুরু করা হয় বা নেট বন্ধ করা হয়, বাধামূলক পদক্ষেপ যাতে শুধু শিক্ষা ক্ষেত্রে না পাই। আমরা রাতে ঘুমাতাম না, আমরা দিনেই ঘুমাতাম, রাতভর আমরা বিভিন্ন কিছু যোগাযোগ করতাম। সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে 9 দফা দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের কর্মসূচি নস্যাৎ করতে এদিন মধ্যরাতে আটক করা হয় সমন্বয়ক নাহিদ ইসলামকে। কয়েকজন মিলে জোর করে নিচে নামিয়ে নিয়ে যায়। সরকারের এমন কর্মকাণ্ডে আন্দোলন আরও বেগবান হয়। আন্দোলনে সমর্থন জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রতি আমাদের অব্যাহত পূর্ণ সমর্থন আবারও ঘোষণা করছি। রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীদের অভিভাবকরা। আমরা আমাদের সন্তানদের পাশে দাঁড়িয়েছি। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় বৈঠক করেন তখনকার সরকার প্রধান শেখ হাসিনা। 19 জুলাই রাত 12টার পর কারফিউ জারি করা হয়। মাঠে নামিয়ে দেয়া হয় সেনাবাহিনীকে। যখন এই কারফিউ জারি করা হয় তখন আমি ভিতরে আসলাম, দলের সাথে যোগাযোগ করলাম। তখন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তখন ইন্ডিয়ায় ছিল। আমি তার সাথে যোগাযোগ বলছিলাম যে এই আন্দোলনে যদি বিএনপি মাঠে না নামে তাহলে এই আন্দোলন ঠিকই দেখানো কঠিন হবে। সালাউদ্দিন আহমেদ জুলাই আন্দোলনে অন্যতম শোকার্ত দিন ছিল 19 জুলাই, যা পরবর্তীতে শক্তিতে পরিণত করে সরকারের পতন ঘটিয়ে সফল হয় ছাত্র জনতা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এবার মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন বলছে জর্ডানে ইরানের হামলায় 2 মার্কিন সেনা সদস্য নিহত এবং 1 জন নিখোঁজ হওয়ার পর এই অভিযান চালানো হয়। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের হুমকি মোকাবেলা এবং হামলার জন্য দায়ী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর
ইউনিটগুলোকে লক্ষ্য করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি যুক্তরাষ্ট্রকে সংঘাত বাড়ানোর জন্য দায়ী করে এর চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। 1 মাস আগে হওয়া অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে। এবার খেলার খবর। এবারে বিশ্বকাপ শিরোপা যে দল জিতুক না কেন জয় হবে ফুটবলের, এমনটাই মনে করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এটির মালাকে তিনি জানান, ল্যাটিন সৃষ্টিশীল ফুটবলের সঙ্গে স্পেনের ক্লাসিক ফুটবলের দূরত্ব হবে হাড্ডাহাড্ডি। বিশ্বকাপের ফাইনাল নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পছন্দের কথা জানাচ্ছেন পরাগ আরমান। বিশ্বকাপের ফাইনাল উত্তেজনার আঁচ লেগেছে বাংলাদেশেও। আর্জেন্টিনার অপরূপ ফুটবল শৈলী আর স্প্যানিশ তিকি-তাকার লড়াই দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। এসবের ভেতরও যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মনে করেন, যে দলই জিতুক আসল জয় হবে ফুটবলের। বিশ্বকাপ ফুটবল মানে আলাদা একটি উত্তেজনা, উদ্দীপনা এবং একটি উৎসাহ, এবং সারা পৃথিবীর যারা ফুটবল প্রেমী রয়েছে সবাই কিন্তু এই ফাইনাল ম্যাচের দিকে, স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। কেউ হয়তো বা মাঠে বসে খেলা দেখবে, কেউ হয়তো বা টিভির স্ক্রিনে দেখবে। সবকিছু মিলে আমার কাছে যেটি মনে হয় যে দিন শেষে যাতে ফুটবলের জয় হয়। এবারের বিশ্বকাপ জয়ে মেসির অভিজ্ঞতার চেয়ে ইয়ামালের তারুণ্যকেই এগিয়ে রাখার পক্ষে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী। আর্জেন্টিনার সাথে লাক রয়েছে, আর স্পেন তাদের যে ক্লাসিক ফুটবল দিয়ে চেষ্টা করবে যে কিভাবে আর্জেন্টিনাকে বধ করা যায়। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে একটি হাড্ডাহাড্ডি একটি লড়াই, এবং মানে বিশ্ব ফুটবল একটি চমৎকার একটি ফাইনাল ম্যাচ দেখবে। আমি মনে করি যে তারুণ্য এবং অভিজ্ঞতা দুটিরই জয় হওয়ার সম্ভাবনা আছে। সো এটা মানে আনপ্রেডিক্টেবল। বাংলাদেশও স্বপ্ন দেখছে বড় আসর খেলার, নতুন করে স্পোর্টস সেই স্বপ্নের দ্বার উদ্ঘাটন। প্রত্যাশার জায়গাটা অনেক বেশি, সেই প্রত্যাশার সাথে প্রাপ্তির সংমিশ্রণটা করার দায়িত্ব কিন্তু সময়ের। সো আমি রাতারাতি চেঞ্জ করতে পারবো না, সো আমি সময়ের উপরে ছেড়ে দিচ্ছি। বাট আমরা শুরুটা করে দিতে চাই, যেটা নিয়ে হয়তো বা 5 বছর বা 10 বছর পরে আমি জানি না আমাদের ফুটবলের স্ট্যান্ডার্ড কোথায় যাবে, বাট একটা ভালো জায়গায় আমরা পৌঁছাতে চাই। বিশ্বসেরা আর ইউরোপ সেরার এই লড়াইয়ে যে দলই জিতুক না কেন, আমিনুল হক মনে করেন জয় হবে ফুটবলের, জিতবে মানবতা। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করছি এক ফুটবল জাদুকরের গল্প দিয়ে। ফুটবলের সব রেকর্ড যার দখলে সেই লিওনেল মেসি রাতের তৃতীয়বারের মতো মাঠে নামছেন বিশ্বকাপের ফাইনালে। মিডলাইফ স্টেডিয়ামে এবার প্রতিপক্ষ স্পেন, কিন্তু ট্রফি জয়ের আকাঙ্ক্ষা ছাপিয়ে কোটি ভক্তের মনে একটাই শঙ্কা, আকাশে নীল জার্সিতে এটাই কি ফুটবল জাদুকরের শেষ ম্যাচ? ফাইনাল জয় রোমাঞ্চ ছাপিয়ে বিদায়ের সুর রক্তাক্ত করবে ভক্তকুলের হৃদয়। বাকিটা জানাচ্ছেন রায়হান রাসেল। কেউ বলে তারকাদের তারকা, কেউ বলে এলিয়েন। ভক্তদের কাছে তিনি ফুটবল ঈশ্বর, প্রতিপক্ষের জন্য ত্রাস, আর হেটারদের চোখে তিনি ফুটবল বিশ্বের মাফিয়া। তিনি লিওনেল আন্দ্রেস মেসি। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ব্যালন ডিওর, তার মুকুটের রত্নের অভাব নেই। কিন্তু রোববার রাতের ফাইনাল শুধু ট্রফি জয়ের নয়, এক বুক ভাঙা আশঙ্কারও। নীল সাদা জার্সিতে এটাই কি হবে জাদুকরের শেষ ম্যাচ? এই প্রশ্নই ক্ষতবিক্ষত করছে কোটি আর্জেন্টাইন ভক্তের হৃদয়। 2006 সালে লাজুক এক তরুণ পা রেখেছিলেন বিশ্বকাপের মাঠে। 2 দশক ধরে তিনি ফুটবলকে ভালোবাসতে শিখিয়েছেন। ক্লাব থেকে আন্তর্জাতিক ফুটবল সব ট্রফি জিতে তিনি এখন অল টাইম গ্রেট। চোখের ইশারায় বদলে দেন ম্যাচের সমীকরণ, আর সতীর্থরা পৌঁছে যায় নির্দিষ্ট জায়গায়। নিমেষেই বিভ্রান্ত হয় প্রতিপক্ষ। গত বছর ঘরের মাঠে ইস্তাদিও মনুমেন্টালে চোখের জলে বিদায় নিয়েছিলেন নিজের মাটির মানুষদের কাছ থেকে। সেদিনই আভাস দিয়েছিলেন 2026 বিশ্বকাপই হতে যাচ্ছে তার শেষ আন্তর্জাতিক মঞ্চ। আর নিয়তির কি অদ্ভুত পরিহাস, মেসির সেই আবেগময় শেষ যুদ্ধের প্রতিপক্ষ স্পেন, যেই স্পেনের আকাশে বাতাসে বেড়ে উঠেছিলেন কিশোর মেসি, বার্সেলোনার মাঠে প্রথম দেখিয়েছিলেন পায়ের জাদু। জীবনের সেরা 20টি বছর যে দেশকে ভালোবেসেছেন, নিজের সবটুকু নিংড়ে দিয়ে সেই চেনা স্পেনের বিপক্ষেই লড়তে হবে তাকে।
মেটলাইফের গ্যালারি থেকে বুয়েন আয়ার্স কিংবা ঢাকার অলিগলি সব আর্জেন্টাইন ভক্তের মনে একটাই শঙ্কা, যদি এটাই হয় শেষবার। এই ভয়ে খুদে জাদুকরের প্রতিটি ডিবলিং, প্রতিটি নিখুঁত পাস, আকাশের দিকে তোলা 2 হাত, সবকিছু এখনই মনের ফ্রেমে চিরতরে বন্দি রাখার চেষ্টা থাকবে ভক্তদের। বিদায়ের এই করুণ আশঙ্কায় প্রতিটি মুহূর্ত যেন হয়ে উঠতে পারে এক একটি মূল্যবান স্মৃতি। যদিও আনুষ্ঠানিক বিদায়ের ঘোষণা দেননি মেসি, কিন্তু ফুটবলের সর্বোচ্চ মঞ্চে এটাই হতে পারে তার শেষ পদচিহ্ন। হার কিংবা জিত নয়, এই ফাইনালের রোমাঞ্চ ছাপিয়ে তিনি এক পরম আবেগের নাম। বিদায় না বললেও মেটলাইফ স্টেডিয়ামে রচিত হতে যাচ্ছে ফুটবল মহাকাব্যের অশ্রু ভেজা মহাসমাপ্তি। রায়হান রাসেল, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। মেসির হাতে দ্বিতীয় শিরোপা নাকি ইয়ামালের ছন্দে নতুন স্প্যানিশ ইতিহাস ফয়সালা করতে রাতে নামবে আর্জেন্টিনা স্পেন। ল্যাটিন ইউরো ফুটবলে লড়াই দেখার অপেক্ষা। সার্কার হ্যাট্রিকে ফ্রান্স 6-4 ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের তৃতীয় ইংল্যান্ড। 10 গোল করে গোল্ডেন বুটে দৌড়ে এগিয়ে এমবাপ্পে। রক্তাক্ত জুলাইয়ের 19 তারিখ ইন্টারনেট বন্ধ করে সেনাবাহিনী মাঠে নামিয়েও আন্দোলন দমাতে পারেনি তৎকালীন সরকার। দাবি আদায়ে রাস্তায় নেমে আসে মানুষ। এবং ইরানে বড় ধরনের বিমান হামলা, যুক্তরাষ্ট্রের সংঘাত বাড়ানোর চড়া মূল্য দিতে হবে, হুঁশিয়ারি মোস্তফা খামেনি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।